করছে এবং তার শারীরিক যে পরীক্ষাগুলো করা হচ্ছে তার জন্য কিন্তু কিছুটা সময় লাগছে। বেশ গত 15 থেকে 20 মিনিট হয়ে গেল তাদেরকে কিন্তু এখানে ঢোকানো হয়েছে। এই মুহূর্তে তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কি। নতুন একটি দল বালিগঞ্জ প্লেসের একটি অভিজাত আবাসনে পৌঁছেছে এবং ওই আবাসনটি মনোজ জৈন নামে এক ব্যক্তির বলে জানা গিয়েছে। 5-6 বছর আগে ওই আবাসনটি কেনেন মনোজ জৈন। ইডি সূত্র দাবি মনোজ পার্থ ঘনিষ্ঠ। এই মনোজ জৈন সম্পর্কে আর কি তথ্য রয়েছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। দেখো 8 নম্বর এই ইস্ট বালিগঞ্জ প্লেস, সেখানেই এই মনোজ জৈনের যে বিলাসবহুল বাড়ি, এখানেই চলছে ইডির তল্লাশি। সকাল 11:30 নাগাদ ইডির 7 থেকে 8 জনের একটি টিম আসে। এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এই দুজনকেই জেরা করে একাধিক জায়গায় সন্ধান পায় ইডির আধিকারিকরা। সেই কারণেই আজকে কসবা, এছাড়াও বালিগঞ্জ এবং তার সঙ্গে রথতলায় অর্পিতার যে ফ্ল্যাট, এরকম একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান করছে। যে বিপুল পরিমাণ যে সম্পত্তি এবং তার যে হদিশ এবং এই যেগুলো নথিভুক্ত আছে সেগুলোতে তারা তল্লাশিভুক্ত করছেই, তার বাইরেও বেশ কিছু জায়গা তারা সন্ধান পেয়েছে। সেগুলি কিভাবে কানেক্টেড অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, সেই বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য পরিবারের সদস্যদের তারা জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও ইডি সূত্র থেকে খবর, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেই খবর। 4 থেকে 5 বছর আগে এই মনোজ জৈন বালিগঞ্জে আসেন। আগে অন্য মালিকানায় ছিল এই বাড়িটি এবং সেখানে এই দিল্লির বাসিন্দা এই মনোজ জৈন প্রতিবেশীদের সাথে খুব একটা তিনি কথা বলেন না, তেমনটাই প্রতিবেশীদের দাবি। তবে আধিকারিকরা আজকে আসার পর সেখানে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারাও এখানে ছিলেন এবং একযোগে এখানে তল্লাশি অভিযান এখন অব্দি চলছে। ইডির পরবর্তী টিম অর্থাৎ সেকেন্ড টিম কিছুক্ষণ পরে আসে এবং প্রায় বলা যায় যে ঘন্টা 3-এরও বেশি সময় অতিক্রান্ত এখন অব্দি তল্লাশি অভিযান চলছে মনোজ জৈনের বাড়িতে। এবং সেক্ষেত্রে এই এসএসসি দুর্নীতি মামলায় মনোজ জৈন এই অর্পিতা মুখোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কিভাবে তারা কানেক্টেড, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা। আপনারা তো এখানকার বাসিন্দা, এই বাড়িটি কার কেউ মানে লোক মুখে চেনা যায়, মানে এমনি লোক কারোর নাম কেউ জানে না, কিছু জানে না। মহিলা বা কেউ থাকেন, কে থাকেন? না, ভদ্রলোক যিনি থাকেন উনি ওনার ফ্যামিলি থাকে নিয়ে, নামও যায় না, মানে মেলামেশা নেই যেন এরকম কারোর সাথে এরকম দেখেন। যা আছে কুকুর আছে, কুকুর নিয়ে তো দেখি লোকজন নিয়ে গাড়ি আছে, বড় গাড়ি আছে, ড্রাইভার আছে, তো তারপরে দুধের লোক আসছে দিয়ে যাচ্ছে। আমার মানে কি আমরা কিছু চিনি না। আচ্ছা, এই বাড়িতে কখনো আপনারা দেখেছেন যে কখনো পার্থ চট্টোপাধ্যায় বা তার পরিবারের কেউ বা এই অর্পিতা মুখোপাধ্যায় এরা কেউ এসেছেন কিনা? চোখে পড়েনি কোনোদিন। আপনাদের চোখে পড়েনি? বেশি কি মানে মেলামেশা করতেন না এরা? পাড়ায় কোনো মেলামেশা করতেন না। 6-7 বছর থেকে উনি থাকছেন, মনোজ জৈন। তারপর ওনার আমার কার সঙ্গে সম্পর্ক আছে এটা পার্থদা আমরা জানি না। কি দেখলে ওপরে গিয়ে পুলিশ? আমি কোথাও ওপরে যাইনি, আমি নিচেই পার্সেল দিয়ে বেরিয়ে কার হাতে দিলে? মনোজ জৈনের হাতে? না, মনোজ জৈন নেই। কার নামে ছিল এটা? কার নামে ছিল? মনোজ জৈন। তাকে দিতে পারলেন কি? না। তিনি বাড়িতে নেই? না। এখানে পুলিশ আছে? পুলিশ দেখেছো? হ্যাঁ, পুলিশ আছে। মনোজ জৈনের বাড়ি বালিগঞ্জে, মনোজ জৈনের বাড়ি, সেখানে তল্লাশি চালায় ইডি। অন্যদিকে কসবার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও ইডি হানা দেয়। কসবার রাজডাঙ্গা ইচ্ছে এন্টারটেনমেন্ট অফিস, সেখানে ইডি আধিকারিকরা হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে। পার্থ অর্পিতার যৌথ উদ্যোগে এই সম্পত্তি বলে দাবি ইডির। ইচ্ছে এন্টারটেনমেন্টে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে এবং ইচ্ছে এন্টারটেনমেন্টে কেন তল্লাশি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ। কি জানা যাচ্ছে তোমার কাছ থেকে? জানতে চাবো যে ইচ্ছে এন্টারটেনমেন্টে অনেকক্ষণ সময় কেটে গেল, তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, কেন নজরে এই ইচ্ছে এন্টারটেনমেন্ট? একেবারেই দেখো, আমরা গত মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় ইডির তরফ থেকে। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন আবাসন বা বিভিন্ন সম্পত্তি যেখানে আছে সে বিষয়ে তারা জানান। আজ সকালে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তার মধ্যে এই ইচ্ছে অ্যাপার্টমেন্ট অর্থাৎ রাজডাঙ্গা মেন রোড, কসবার রাজডাঙ্গা মেন রোডে এই ইচ্ছে অ্যাপার্টমেন্ট, ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, এখানে কার্যত অ্যাডভার্টাইজমেন্ট এবং বিভিন্ন শুটিংয়ের কাজ হতো এবং মাঝে সাঝে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হতো বলে আমরা জানতে পারছি। ইডির আধিকারিকরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে গেছে। ইডির আধিকারিক তারা রয়েছে ইচ্ছে অ্যাপার্টমেন্টে, তারা বেশ কিছু বিভিন্ন নথি সহ একাধিক ঘর, বিভিন্ন রুমস যেগুলো রয়েছে
সে বিভিন্ন ফ্লোর, সেগুলো তল্লাশি অভিযান তারা চালাচ্ছে। আচ্ছা। বাইরের দিকে পুরো কেন্দ্র বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা মোতায়েন যেমনটি রয়েছে। তার পাশেই একটি ইচ্ছে অ্যাপার্টমেন্টের পাশেই আরেকটি যে অ্যাপার্টমেন্ট রয়েছে লাল রঙের, সেই অ্যাপার্টমেন্টেও কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেই অ্যাপার্টমেন্টের নিচেও কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। যেটা জানা গেছে, সেই ইচ্ছে অ্যাপার্টমেন্টের পাশের যেই অ্যাপার্টমেন্টটি রয়েছে সেই অ্যাপার্টমেন্টটিও হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের যৌথ অ্যাপার্টমেন্ট। অর্থাৎ এই যে প্লট নাম্বার 10 ইচ্ছে অ্যাপার্টমেন্ট, যেটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা প্লট নাম্বার 11, এবং যেই কমলা কালারের যে ঘরটি সেটা হচ্ছে প্লট নাম্বার 12। এই তিনটে প্লট পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের যৌথ সম্পত্তি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে একটি নতুন বিষয় আমরা জানা গিয়েছে যে কলকাতা কর্পোরেশনে শুধু এই ইচ্ছে অ্যাপার্টমেন্টেই কর দেওয়া হয়, তাও রেসিডেন্স কর, অর্থাৎ বছরে 2356 টাকা কর দেওয়া হয়। কিন্তু বিয়ে বাড়ি বা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড শুটিংয়ের কাজে, সেটি কমার্শিয়াল কাজে ইউটিলাইজ হলে আমরা জানি যে প্রায় 1 লাখ টাকার বেশি কর হয়। তো কিভাবে সেক্ষেত্রেও কোথাও একটা গাফিলতি রয়েছে। ইচ্ছের অফিসের ঠিকানাও ভুয়ো। ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি এমনই দাবি করছেন যে কিছু দূরে তারই অফিসের ঠিকানা ব্যবহার করেছেন পার্থ অর্পিতা। দাবি সঞ্জীব কর নামে ওই ব্যক্তির ইচ্ছে এন্টারটেনমেন্ট অফিসের সামনে দাঁড়িয়ে এই দাবি করছেন তিনি যে অফিসের ঠিকানাও ভুয়ো ব্যবহার করা হয়েছে। আমার অ্যাড্রেস ইউজ করেছে। মানে আপনার অ্যাড্রেস কোনটা? আমি অনেক দূরে থাকি, আমি দেখলাম এখানে আমার অ্যাড্রেসটা মানে 95 রাজডাঙ্গা মেইন রোডটা আপনার না এই বাড়িটা না, এখান থেকে অনেক দূরে আমার অফিসের অ্যাড্রেস। কিন্তু এটা 95 না, এটা ভুল অ্যাড্রেস। ওটা দেখেই তো দৌড়ে এলাম। এই যে 95 রাজডাঙ্গা মেইন রোড, এইটা ভুয়ো নিয়েছে, এই ভুয়ো অ্যাড্রেসটা এখানে পেস্ট করেছে। এটা আপনার ট্রেড লাইসেন্স? এটা আমার ট্রেড লাইসেন্স। আপনি তাহলে এটা তো রহস্য, মানে একজন লোক এই রহস্যটা তো আপনারাই খুঁজে বার করবেন এবং মাননীয় ইডি আধিকারিকরা খুঁজে বার করবেন, কলকাতা পুলিশ খুঁজে বার করবেন, কলকাতা ক্রাইম খুঁজে বার করবেন কি করে আমার অ্যাড্রেস। ডেফিনেটলি সমস্ত জায়গায় আমি কমপ্লেন করতে চলে